নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। ব্লগ বাই পূজা মামাম চ্যানেলের সকল দর্শকদের জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে এগুলো আগের দিন অনেক শাকসবজি নিয়ে এসেছিল, তো সেগুলো সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি। এখন আর বলছি না কি কি এনেছিল, তো অনেক কিছু এনেছিল, দেখতেই পাচ্ছেন। আর সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নেওয়ার পরে একেবারে দুপুরের খাওয়া নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলতে চলে এলাম। আজকে কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আমাদের প্রতিটা ছোট বাচ্চাদের যেভাবে তাদের মধ্যে আমরা প্রতিটা জিনিসের একটা যে মূল্যবোধ, সেটা আমরা তাদের মধ্যে কী করে জাগিয়ে তুলব বা শিখিয়ে দেব, সেগুলো নিয়েই কিন্তু আজকের কথাটা আমি বলবো। আজকে ভাতের সঙ্গে স্যালাড রয়েছে, আলু সিদ্ধ রয়েছে, শাক রয়েছে, আর চিকেনের পাতলা ঝোল রয়েছে। যেটা বলছিলাম, বাচ্চাদের মধ্যে মূল্যবোধ বা বলুন দয়ালু ভাব, সাহায্য বা কৃতজ্ঞতা বোধ সমস্ত কিছু আনার জন্য প্রথমে কিন্তু আমাদের মা বাবাদেরও ওগুলো মা বাবাদের মধ্যেও কিন্তু ওগুলো থাকতে হবে। না হলে কিন্তু বাচ্চারা কিছুই শিখতে পারবে না। যদি মা বাবা তাদের ব্যবহারের মাধ্যমে ওগুলো তাদের সামনে সবসময় করে থাকে, তো সেগুলো থেকেই কিন্তু তারা প্রথমে ওটাই শিখবে। মুখে বলে বা প্র্যাকটিক্যালি যতটা বুঝতে পারবে, মুখে বললে কি আর অতটা হয়? সেরকমই আপনারা নিজেরা যখন তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, অবশ্যই তারাও কিন্তু অন্যজনের সঙ্গে সেরকমই ব্যবহার করবে। আমাদের প্রত্যেকেরই সৎ থাকা উচিত, সৎ পথে থাকা উচিত, সবসময় সত্যি কথা বলা উচিত। সেরকম বাচ্চাদের ছোট থেকেই যদি আমরা এটা শেখাই যে সবসময় সৎ পথে থাকবে বা সত্যি কথা বলবে, অবশ্যই বাচ্চাদের সততা শেখানো উচিত, যাতে সবসময় সে সত্যি কথা বলে, মিথ্যা কথা না বলে। কারণ ছোট বয়সে যদি মিথ্যা কথা বলে, সেগুলো হয়তো এমনি ছোটোখাটোই মিথ্যা কথা, কিন্তু পরে ওটা কন্টিনিউ করতে থাকবে এবং ভুল কিছু করলেও কিন্তু স্বীকার করতে চাইবে না। তাই যদি কোনো কিছু ভুল করেও ফেলে, যাতে সত্যিটা সে স্বীকার করার ক্ষমতা রাখে, সেটা কিন্তু আমাদের নিজেদেরও যেমন দরকার, তেমন বাচ্চাকেও শেখানো দরকার। এখানে আমার এই যে হাজব্যান্ড কিছু বাজারপত্র নিয়ে এসেছিল, যেগুলো এখন আমি জারে জারে ভরে নেব। আর এর পরের স্টেপে আমি যেটা বলবো, সেটা হলো প্রত্যেক বাচ্চাদের মধ্যে ন্যায় অন্যায় বোধটাও কিন্তু থাকা সমানভাবে গুরুত্ব। কোনোটা সে ভুল করছে বা কোনোটা ঠিক করছে, এটা তার মধ্যে কিন্তু আমাদেরই তার মধ্যে জাগিয়ে তুলতে হবে। কারণ কারো ধরুন বড়দের নাম ধরে ডাকলো বা বড়দের নিয়ে হাসি মজা করলো, ওটা আমরা অনেক সময় হাসি মজার ছলে নিয়ে নিই, কিন্তু ওটা যে ভুল, সেটা কিন্তু তৎক্ষণাৎই তাকে শিখিয়ে দেওয়া দরকার, যাতে পরবর্তীকালে বড় হলে সে ওই ভুলটা সম্মুখীন না হয়, বা বাইরের দুটো লোক যাতে ওটা দেখে আপনি খুশি হচ্ছেন, কিন্তু অন্য কেউ যাতে না এটা বলে যে বাচ্চাটার কোনো সেরকমভাবে শিক্ষা দিতে পারেনি বা কিছু এরকম যাতে আপনাকে না পড়তে হয়, সেই জন্য অবশ্যই বাচ্চাদের ন্যায় অন্যায় বোধটা শেখানো দরকার। এর পরের স্টেপে আমি যেটা বলবো, সেটা হলো বিশেষ গুরুত্বপূর্ণ শেয়ারিং। এটা কিন্তু বাচ্চাদের একদম ছোট বয়স থেকেই বাচ্চাদের অবশ্যই শেখানো দরকার, যে সমস্ত কিছু কিভাবে শেয়ার করতে হয় একে অন্যকে। না হলে কিন্তু পরবর্তীকালে খুবই খারাপ একটা পরিণতি হয়, আর সমস্ত কিছু নিয়েই জেদাজেদি করতে থাকবে। আপনি ধরুন আপনার ছেলেমেয়ের সঙ্গে যখন একসঙ্গে যদি আপনি খান, বাচ্চাকে আলাদা করে হয়তো একটা ডিম রয়েছে, সেটা বাচ্চাকেই দিলেন, আপনারা কিন্তু খেলেন না, ওকে আলাদা দিলেন, ও খেলো, কিন্তু ওর মধ্যে এটা কি হচ্ছে যে ও তো আর দেখতে পাচ্ছে না যে আপনি কি খাচ্ছেন বা খাচ্ছেন না। যদি আপনি ওই একটা ডিম নিয়েই তিনজনেই মা বাবা বা ছেলে বা মেয়ে ভাগ করে খান, সেটা কিন্তু দেখেও বুঝবে যে সবার ভাগাভাগি করে খেলে সেটাই কিন্তু আসল
একা একা ওরকমভাবে না খেতে দেওয়াই ভালো। মানে কোনো জিনিস, আমি একটা উদাহরণ দিলাম সেরকমই। বা ধরুন আগেকার দিনে যেমন জয়েন্ট ফ্যামিলি থাকতো বা পিসির ছেলে মাসির ছেলে এরকমভাবে অনেকে থাকতো, আর মানে পরিবার থেকেই যেটা মানে অল্প জিনিসই সবাইকে সমানভাবে ভাগ করে দিত, সেই থেকে বাচ্চারাও শিখে নিত মানে শেয়ারিং করা। কিন্তু এখনকার দিনে যেহেতু আমরা অনেকেই একটু দূরে থাকি বা আলাদা থাকি, সেরকমভাবে আমরা একসঙ্গে থাকি না, কিন্তু শেয়ারিংটা বাচ্চারাও কিন্তু শিখে ওঠে না। তাই আমাদের তাদের বন্ধু বান্ধবদের সঙ্গে বা স্কুলের ফ্রেন্ড যাদের সঙ্গে ওরা খেলা করে, যাতে ওদের চকলেট বা বিস্কিট, ছোট ছোট খাওয়ার বা ধরুন খেলনা, এগুলো যদি একে অন্যকে শেয়ার করে তবে অবশ্যই কিন্তু খুব ভালো হয়। আর যদি দেখেন যে মানে আপনাদের তুলনায় হয়তো অনেক গরিব ফ্যামিলি আছে যাদের কাছে খেলনা সেরকমভাবে নেই, আর আপনাদের খেলনাগুলো এমনিই পড়ে থাকে, সেগুলো যাতে বাচ্চাদের হাত দিয়েই দিতে পারেন, তাহলে কিন্তু বাচ্চাদের অনেকটা দয়ালু মনোভাব তৈরি হয়। হয়তো প্রথমে জেদ করবে, দিতে চাইবে না, কিন্তু আস্তে আস্তে দেখবেন ওর মধ্যে কিন্তু একটা ভালো মানসিকতার তৈরি হবে। আর এখানে আমি সমস্ত কিছু এই যে গুছিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এর পরের স্টেপে আমি বলবো রেসপেক্ট। রেসপেক্ট এমন একটা মানে শব্দ যেটা কিন্তু সম্মান। আপনি ছোট থেকেই যদি বাচ্চাদের সবাইকে সম্মান দেওয়া শেখান, তার সঙ্গে কিন্তু প্রত্যেক বাবা মাকে দেখেও বাচ্চারা অনেক কিছু শেখে। সেরকমই আমরা যদি প্রথম থেকে বাচ্চারা দেখে যে তার বাবা মারা কিভাবে মানুষজনদের সঙ্গে কথা বলছে, কিভাবে কাকে সম্মান দিচ্ছেন, তাদের বাড়ির বয়স্ক বা বাইরের কোনো ধরুন আপনার গাড়ি চালক বা মেড যারা থাকেন, সবার সঙ্গে প্রত্যেক মানুষের সঙ্গে একটা কিন্তু সম্মানের জায়গা থাকে। প্রত্যেককেই সম্মান দেওয়া উচিত। আপনার বলুন কাজের লোক থেকে বা অফিস কালিগ থেকে, বন্ধুবান্ধব থেকে, সবাইকে কিন্তু সম্মান দেওয়া উচিত। আর এখানে আমি আমার ছাদে চলে এসেছিলাম, সমস্ত ফুল গাছগুলো সুন্দর করে আপনাদের দেখাচ্ছিলাম। তারপরে যেটা বলছিলাম যে আপনি যদি সম্মান মানে সবাইকে করেন, তখন আপনার বাচ্চারা প্র্যাকটিক্যালি ওটা দেখবে, তারাও কিন্তু প্রত্যেককে সম্মান দিতে চেষ্টা করবে। মানে ওরা যখন দেখবে যে মা বাবা সবাইকে সম্মান দিয়ে কথা বলছে, তখন তারাও কিন্তু কথা বলবে। আর যখন দেখবে মা বাবারা এরকমভাবে ব্যবহার করছে, তারা তো সেটা শিখবেই যে ওরাও কোনো কিছু অবমাননা মানে করবে, যে এরকম করে দিই সেরকম করে দিই, মানে যেরকম দেখে শেখে আর কি। বাচ্চারা কিন্তু ভালো জিনিস আপনি 10 বার বলবেন সেটা শিখবে, কিন্তু খারাপ জিনিস আপনি একবার করবেন সেটাই কিন্তু ওরা শিখে ফেলে। এর পরের স্টেপে আমি বলবো প্রশংসা। প্রশংসা হলো এমন একটা জিনিস যা কিন্তু মানুষের মানে একটু অহংকার বাড়িয়ে দেয়। সেটা আমারও বলতে পারেন, মানে প্রত্যেক মানুষের ক্ষেত্রে কেউ প্রশংসা করলে খুব ভালো লাগে, নিজের ভেতরে ভেতরে বেশ আনন্দ হয়। কিন্তু বাচ্চাদের সামনে মানে এমনটাই প্রশংসা করবেন না যাতে পরে বাচ্চার ওটা ক্ষতি হতে পারে। হ্যাঁ, কোনো ভালো রেজাল্ট করলো বা পুরস্কার পেলো, ফার্স্ট হলো, অবশ্যই তাকে উৎসাহিত করবেন, কিন্তু এই সবার কাছে বলবেন আমার ছেলে তো এই, আমার ছেলে তো এরকম করে, এই করে সে করে। এটা করতে করতে কি হবে, ওরা প্রশংসা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে পড়বে। ও যখন হয়তো তার পরের বারে সেটা পারবে না, সেটা কিন্তু ও আর মেনে নিতে পারবে না। সুতরাং বাচ্চার সামনে কিন্তু প্রশংসা করবেন না। হ্যাঁ, বাচ্চা থাকে না বলবেন যে হ্যাঁ ভালো, তবে যতটা চেষ্টা করবেন যে যাতে কম প্রশংসা করা হয়, যে হ্যাঁ ভালো, আরও ভালো হবে, চেষ্টা করো। তো সবাই সমান প্রশংসা যতটা না করা যায় অতটাই চেষ্টা করবেন, অবশ্যই উৎসাহিত করবেন ভালো করার জন্য, কিন্তু মানে আনন্দ উপভোগও করবেন, কিন্তু প্রশংসা অতিরিক্ত করবেন না। এর পরের স্টেপে বলবো সাহায্য করা, মানে হেল্পফুল হওয়া। এটা বাচ্চাদের মধ্যে অবশ্যই শেখাবেন। বাচ্চাদের ছোট বয়স থেকেই যদি আমরা তাদের সাহায্য করা শেখাই, মানে ছোটোখাটো কাজে ধরুন তাদের একটু সাহায্য চাই, সেগুলো যাতে তারা করে, সেগুলো অবশ্যই দেখবেন।
কারণ ধরুন আপনি কোনো কাজ করছেন বা কিছু টুকটাক কিছু আনতে বললেন, তাতে ও শিখতেও পারবে আর সাহায্যও করা হবে। তবে বড় বয়সে গিয়ে ও কিন্তু অতটা আলসেমি করবে না। ধরুন কেউ বাইরে থেকে এলো, তাকে জলটা এগিয়ে দেওয়া বা বাইরে যাচ্ছে, প্রয়োজনীয় ছাতাটা বা কিছু, এই ধরনের ছোটোখাটো জিনিস যদি হাতে হাতে টুকটাক করতে থাকে, তাহলে কিন্তু ও বড় হয়ে ওগুলোর অভ্যস্ত হয়ে যাবে। পরে আর ওটা নিয়ে ওকে কথা শুনতে হবে না। বড় হয়ে চাইবে আরও বড় কিছু সাহায্য করার জন্য। অবশ্যই ওর মধ্যে একটা শক্তি তৈরি হবে, জেদ তৈরি হবে, সবাইকে সাহায্য করার, দয়ালু মনোভাব আনার, মানে হেল্পফুল হওয়ার। আর এখানে আমার মেয়েও চলে এসছে, আমরা খাচ্ছিলাম, আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বলছিলাম। এরপরে আমি যেটা বলবো, বাচ্চাদের মানে যেভাবে নিজের জিনিস গুছিয়ে রাখা বা নিজেকে পরিষ্কার রাখা, এটাও কিন্তু শেখাবেন, কারণ এগুলোও খুব দরকার। খুব মাটি ধুলো মাখার পরে হাত ভালো করে ধুয়ে খাওয়া, বা ধরুন নিজের খেলনাগুলো অগোছালো করে খেললো, তারপরে কি যদি নিজেই যাতে আর কি গুছিয়ে রাখে, পড়ার বই, ছোটোখাটো জিনিস যাতে ও নিজেই ছোট ছোট করে কাজ করতে শুরু করে, তাহলে দেখবেন বড় হয়ে ওটা নিয়ে কিন্তু আপনাকে অনেক চব্য চিৎকার এগুলো করতে হবে না, তবে আপনারও অনেকটা কাজ সহজ হয়ে যাবে। এরপরে আমি বলবো ক্ষমা। ক্ষমা চাওয়া বা ক্ষমা করা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানে বড়রাও বলতে পারেন, কাউকে হয়তো ক্ষমা আমরা খুব তাড়াতাড়ি করতে পারি না কোনো একটা জিনিস নিয়ে, মনের মধ্যে কিন্তু খুঁতখুঁতানি রেখেই দিই। কিন্তু ছোটোবেলা থেকেই, ছোটো বয়স থেকেই যদি শেখানো হয় যে কাউকে সরি বলো, সরি বলতে হয় ভুল করলে। তাছাড়া কেউ হয়তো বন্ধুবান্ধবের সঙ্গে রাগারাগি হলো বা ছোটোখাটো টুকিটাকি জিনিস নিয়ে, যে ওটা ভুল করেও করেছে, ওকে ক্ষমা করে দাও, ওটা মনে রাখতে নেই, আবার খেলাধুলো একসঙ্গে করো। বা বড়দেরও কোনো কথায় কোনো কিছু মনে করলে যে ওরকম কিছু ভাবতে নেই। এই ধরনের মানসিকতা কিন্তু গড়ে তোলা দরকার। ক্ষমা চাওয়াটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সব শেষে এটাই বলবো, কৃতজ্ঞতা বোধ এটাই হলো আসল। কারণ আমরা নিজেরাও আমরা যদি কোনো কিছু কাজ করার পরে আর কি কারো প্রতি দয়ালু মনোভাব দেখাই বা ধন্যবাদ জানাই, সেগুলো কিন্তু প্রত্যেকেরই জানানো দরকার। আপনি যখন কোনো শপিং মলে যাচ্ছেন বা কোনো কিছু কিনতে যাচ্ছেন, কোনো টাকা পয়সা দিচ্ছেন বা নিচ্ছেন, তখন থ্যাংক ইউ বা এই যে শব্দগুলো, এগুলো কিন্তু ইউজ করা দরকার, যাতে ও শুনে সেগুলো পরে ইউজ করে। প্রত্যেকটা জিনিস, কেউ চকলেট দিলেও তাকে কিন্তু ধন্যবাদ জানানো, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এগুলো অবশ্যই আপনি দেখবেন যাতে আপনি করেন, কারণ আপনার দেখে ও কিন্তু শিখবে। আপনি যেগুলো করবেন সেগুলোই কিন্তু বাচ্চারা শিখবে, এটা মনে রাখবেন। মা বাবা যেরকমভাবে আচরণ করবে, বাচ্চারা কিন্তু সেইভাবেই আচরণ করবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।